হায় 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 রে, আমাদের ঘর যে ভেঙে গেল। এখন আমরা কোথায় থাকবো? আমাদের কি সর্বনাশ হলো কাকুলি? সৃষ্টিকর্তা আমাদের সাথে এমনটা কেন করলো? কালু, আমাদের তো থাকার মতো কোনো জায়গা নেই, তবে আমরা কোথায় থাকবো? কিছু করার নেই কাকুলি, আমরা যে নিঃস্ব হয়ে গেছি। আমরা আর এই বনে থাকবো না, চলো আমরা পাশের বনে চলে যাই। কালু কাকুলি এসব বলতে থাকে আর কাঁদতে থাকে। তাদের থাকার মতো কোনো জায়গা নেই বলে আশ্রয়ের খোঁজে পাশের বনের উদ্দেশ্যে রওনা হয়। তারা কিছু দূর যেতেই তাদের সাথে পথে টোনার দেখা হয়। কালু দাদা, তোমরা এই বৃষ্টিতে কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, এই বন ছেড়ে চলে যাচ্ছি। আমাদের যে আর কিছুই নেই। কেন, কি হয়েছে তোমাদের? বৃষ্টিতে আমাদের ঘর ভেঙে গেছে, আমাদের যে থাকার কোনো জায়গা নেই। তোমরা কেঁদো না, তোমাদের কোথাও যেতে হবে না। তোমরা আমার সাথে আমার বাড়িতে চলো, আমার বাড়িতে তোমরা থাকবে। সত্যি টোনা, তুই অনেক ভালো। আমাদের এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। এরপর টোনা কালু কাকুলিকে নিয়ে তার বাড়িতে চলে আসে আর সেখানেই থাকতে শুরু করে। কালু, বৃষ্টি তো থেমে গেছে, এখন আমাদের একটা নতুন ঘর তৈরি করতে হবে। কিন্তু কাকুলি, আমার কাছে তো অত টাকা নেই, আমি কি করে বাড়ি তৈরি করব? তা নিয়ে তোমাদের ভাবতে হবে না। এই নাও, এখানে কিছু টাকা আছে, তা দিয়ে তোমাদের ছোটখাটো একটা বাড়ি তৈরি করা হয়ে যাবে। তোরা আমাদের জন্য এত কিছু করছিস কেন? তোমরা হচ্ছ আমাদের প্রতিবেশী, প্রতিবেশীরা বিপদে পড়লে পাশে দাঁড়াতে হয়, এটা আমাদের সবার কর্তব্য, বুঝলে? ঠিক আছে টুনি, আমরা তাহলে আসি। এই বলে কালু কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনিদের দেয়া টাকা দিয়ে ছোট্ট একটা বাড়ি তৈরি করে থাকতে শুরু করে। তুমি কাকুলি মাছ দিয়ে সাপটাকে খেয়েছিলে? আমার যে বাড়িও তো পুরনো হয়েছে, যদি ভেঙে যায় তখন তোমরা কি করবে? মারে, আমাদের সামনে কেউ বিপদে পড়লে, কষ্ট থাকলে সেখানে কি আমরা মুখ বুজে থাকবো বল? অন্যের কষ্ট যে আমরা দেখতে পারি না। এভাবেই টুনিরা নিজেদের মাঝে কথা বলতে থাকে আর সময় গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। হঠাৎ বনে জোরে বাতাস বইতে শুরু করে। জোরে বাতাসের কারণে টুনিদের ঘরের চাল বাতাসে উড়ে যায়। টুনিরা ছন্নহারা হয়ে পড়ে। বাবা, আমি যে ঘরের চালটা উড়ে গিয়েছে, এখন আমরা কি করব? টোনা, যে বাতাস হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগেই চলো, আমরা কারো বাসায় থাকার জন্য আশ্রয় চাই। ঠিক আছে টুনি, চলো। এরপর টুনিরা আর দেরি না করে আশ্রয় চাওয়ার জন্য সবার বাড়ি বাড়ি যেতে থাকে। টিয়ে দিদি, বাড়িতে আছো? কি হয়েছে রে টনি, এভাবে চিৎকার করছিস কেন শুনি? টিয়ে দিদি, আমাদের আজকের জন্য আশ্রয় দাও না। আমাদের ঘরের চাল উড়ে গিয়েছে, আমরা কাল সকাল সকাল চলে যাব। দয়া করে একটু আশ্রয় দাও না। তোদের কি মাথা খারাপ হয়েছে? আমি এতজনকে কেন আশ্রয় দিতে যাব শুনি? এতজনের জায়গা আমার ঘরে হবে না। যা যা, আমাকে বিরক্ত করিস না তো। দিয়ে এসব বলে টুনিদের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। টুনিরা অসহায়ের মতো সবার বাড়িতে যায় আর থাকার জন্য আশ্রয় চায়, কিন্তু বনের কেউই তাদের আশ্রয় দেয় না, তাদেরকে অপমান করে তাড়িয়ে দেয়। মাই, আমি দেখছো কেউ আশ্রয় দিচ্ছে না। মারি, তুই কাঁদিস না। টোনা, আমরা তো কালু দাদাদের সাহায্য করেছিলাম, আমরা তাদের কাছে গেলে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। টুনি, তুমি ঠিক বলেছো। কালু দাদার কথা তো আমার মনেই ছিল না। চলো টুনি, এক্ষুনি যাওয়া যাক। কালু দাদা, কালু দাদা। কি হয়েছে টোনা, আমাকে ডাকছিস কেন? এরপর টোনা কেঁদে কেঁদে কালুকে সব ঘটনা খুলে বলে। এসব শোনার পরেও কালুদের মনে টোনাদের জন্য একটুও মায়া জন্মায় না। কালু দাদা, আমাদের একটু আশ্রয় দাও না। এটা মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, তোমরা আমাদের একবার সাহায্য করেছো বলে আমাদের মাথা খাওনি। যাও তো এখান থেকে, আমরা কাউকে আশ্রয় দিতে পারবো না। তোমরা এত স্বার্থপর কি করে হলে? আমরা তোমাদের বিপদে পাশে দাঁড়িয়েছি, আর তোমরা আমাদের বিপদে পাশে দাঁড়াবে না? তোদের এসব কথা শোনার মতো আমাদের সময় নেই। কাকুলি, তুমি টোনাদের সাহায্য করলে না কেন? তারা একসাথে 3 জন, বুঝলে? আশ্রয় দিলে তাদের খাবার দিতে হবে। আমি অযথা কোনো খাবার নষ্ট করব না, ওই খাবার আমরা আরো 2 দিন খেতে পারবো। কথাটা তো মন্দ বলনি কাকুলি, তুমি দেখি ভালোই হিসাবি। কালু
দাদারা আমাদের সাথে এমনটা করলো আমি ভাবতেও পারছি না টোনা। কিছু করার নেই টুনি, চলো আমরা এই গাছের নিচে আশ্রয় নেই। শেষমেশ কিনা আমাদের গাছের নিচে আশ্রয় নিতে হলো। আহারে, এই পাখিদের কত কষ্ট। আমি এদের কষ্ট দেখতে পাচ্ছি না। আমাকে এদেরকে সাহায্য করতেই হবে। পরি টুনিদের কষ্ট সহ্য করতে না পেরে জাদু করে গাছের নিচে একটা সাদা ঘর তৈরি করে। পেপে পেপে দেখো, ওই যে ওখানে একটা সাদা ঘর দেখা যাচ্ছে। সত্যি তো তাই, চল মা ওই বাড়িতে গিয়ে দেখি কেউ আছে কিনা। না টোনা, আর কোথাও যাব না। অনেক বাড়িতে গিয়েছি, কেউ সাহায্য করেনি। এবার এখানে গেলে যদি সাহায্য না করে, চেষ্টা তো করে দেখতেই পারি টুনি। হাল ছাড়লে তো চলবে না আমাদের, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। এরপর টনি আর কিছু না বলে টোনার সাথে যেতে শুরু করে। তারা সবাই সাদা ঘরের ভেতরে প্রবেশ করে, কিন্তু বাড়ির মালিককে দেখতে পায় না। টোনা, এই বাড়ির মালিককে কাউকে না বলে এই বাড়িতে থাকা কি আমাদের উচিত হবে? তুমি এত ভাবছো কেন? বাড়ির মালিক গেলে আমরা ভালোভাবে বুঝিয়ে বলবো, তাহলেই তো হয়ে যায়। মেয়ে আমার ঠিক কথাই বলেছে টুনি। সাদা ঘর পেয়ে টনিরা সেখানেই থাকতে শুরু করে। অন্যদিকে বনে জোরে বৃষ্টি শুরু হয়। এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায়, কিন্তু বনে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। আমি তো এই পাখিদের ঘর দিলাম, কিন্তু আসলে তারা কেমন সেটা তো জানি না। যদি তারা ভালো হয় তাহলে আমি সার্থক। পরে এসব বলে এক বৃদ্ধার বেশ নিয়ে টুনিদের সাদা ঘরে চলে আসে। কে গো তুমি বৃদ্ধা মাসি? আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিবে? অবশ্যই খাবার দিব, আপনি বসুন বসুন। টুনি যাও তাড়াতাড়ি ওনাকে খাবার দাও। এরপর টুনি বৃদ্ধার বেশে পরীকে খাবার দেয়। পরি মনের আনন্দে খাবার খায়। এরা সত্যি অনেক ভালো, আমি এদের উপর খুশি হলাম। ভালোদের পাশে আমি সবসময় আছি। তোমরা সুখে থাকো, আমি এখন আসি কেমন? তুমি এই বৃষ্টিতে কোথায় যাবে? আজ না হয় আমাদের সাথেই থেকে যাও। আমার কিছুই হবে না রে, আমার সাথে ছাতা আছে। এই বলে পরি খুশি মনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জোরে বৃষ্টির কারণে বনের অনেকের ঘরবাড়ি ভেঙে যায়। তারা সবাই নিঃস্ব হয়ে পড়ে আর থাকার জন্য আশ্রয় খুঁজতে থাকে। আমাদের পুরো কপাল রে, এই বৃষ্টিতে আমাদের ঘর টিকলো না। এখন আমরা কোথায় থাকবো? কালু, আমাদের যে আবার একই অবস্থা হয়ে গেল। তোমরা আর কেঁদো না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো আমরা কিছুদূর এগিয়ে গিয়ে দেখি কোনো ভালো জায়গা খুঁজে পাই কিনা। এসব বলে তারা থাকার জন্য ভালো স্থান খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতেই হঠাৎ তাদের চোখ পড়ে টুনিদের সেই সাদা ঘরের ওপর। ওই তো একটা সাদা ঘর দেখা যাচ্ছে। চলো আমরা সে বাড়িতেই আশ্রয় চাই। বাড়িতে কেউ আছেন? আমরা যে বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করুন। কি টনি, তো তুই এখানে? তোমরাই বা এখানে কি করছো? বৃষ্টিতে কেন ভিজছো? এসো এসো, আমাদের ঘরের ভিতরে এসো। টুনি, ওদের হয়তো খিদে পেয়েছে, ওদেরকে কিছু খাবার খেতে দাও। বেশ মজা করে খাবার খেলাম, খুব খিদে পেয়েছিল। টনি, আমরা তো তোকে সাহায্য করিনি, তুই কেন আমাদের সাহায্য করছিস? তোমরা খারাপ ব্যবহার করতে পারো, কিন্তু আমরা তোমাদের সাথে অমনটা করতে পারি না। টনি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি রে, তুই আমাদের ক্ষমা করে দে। আমরা কখনো আর কারো সাথে এমনটা করব না। আমরা তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এতেই আমরা অনেক খুশি। এ কি পরি, আমাদের ঘরে? আমি তোমাদের সততা দেখে মুগ্ধ। আমি তোমাদের এই সাদা বাড়িটা দিয়েছি। আমি চাই তোমরা আজীবন সবার সাথে হাসি খুশি থাকো। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তোমার এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। ঠিক আছে, তোমরা ভালো থেকো। এই বলে পরি সেখান থেকে চলে যায় আর বনের সবাই তাদের কাজের জন্য অনুতপ্ত হয়। এরপর থেকে বনের সবার সাথেই টনিরা হাসি খুশিতে থাকতে শুরু করে।